হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যখন তাকে গভীর অন্ধকার কূপে নিক্ষেপ করতে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিসসালামকে ওহী কিংবা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি ধ্বংস হওয়া থেকে মুক্ত থাকবে এবং এমন একদিন আসবে যেদিন তুমি তাদেরকে ওদের ষড়যন্ত্রের তিরস্কার করার সুযোগ পাবে, অথচ তারা তোমাকে চিনতেও পারবে না। তারপর সিদ্ধান্ত মতে ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে রশি দিয়ে হাত পা বেঁধে গায়ের জামা খুলে একটি বালতিতে রেখে কূপে নিক্ষেপ করতে লাগলো। তখনও হজরত ইউসুফ আলাইহিসসালাম কূপের প্রাচীর জড়িয়ে ধরে তাদের কাছে দয়ার ভিক্ষা চাইলেন, কিন্তু তখনও সেই একই উত্তর পাওয়া গেল। তারা বলল যে 11টি নক্ষত্র তোকে সেজদা করেছিল, তাদেরকে ডাক দে, তারাই তোকে সাহায্য করবে। বালতির রশি ছিল ইয়াহুদার হাতে, সে ধীরে ধীরে হাত থেকে রশি ছাড়ছিল, আর হজরত ইউসুফ আলাইহিসসালাম অন্ধকার কূপের নিচের দিকে চলে যাচ্ছিলেন। কূপের মাঝখান পর্যন্ত পৌঁছানোর পর বড় ভাই শামুন এসে দ্রুত পতিত হয়ে শেষ হয়ে যাওয়ার উদ্দেশ্যে রশি কেটে দিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে হজরত ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করলেন। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ তাআলা তখন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। তিনি কূপের পানির উপর একটি প্রস্তরখণ্ড বিছিয়ে দিয়ে তাকে হেফাজত করলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম কূপে 3 দিন অবস্থান করেছিলেন। ইয়াহুদা প্রত্যেক দিন গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করার পর ভাইয়েরা পরামর্শ করল। তারা বলল, এখন তো পথের কাঁটা দূর হয়ে গেছে, কিন্তু পিতাকে কি জবাব দেব? তারা ছাগল পাল থেকে একটি ছাগল জবাই করে এর রক্ত জামায় লাগিয়ে নিল। তারপর সন্ধ্যাবেলায় তারা কান্না করতে করতে পিতার নিকট আসলো। ইয়াকুব আলাইহিসসালাম কান্নার শব্দ শুনে বাইরে এলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামের অপেক্ষায় অধীর হয়ে পথে বসে রইলেন। পিতা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তোমাদের ছাগল পালের উপর কেউ আক্রমণ করেনি তো? ইউসুফ কোথায়? তখন ভাইয়েরা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলাম আর ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে দিলাম। এমন সময় একটি বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, তাই আমরা তার রক্তমাখা জামা আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু আল্লাহ তাআলা তাদের মিথ্যা ফাঁস করে দেওয়ার জন্য তাদেরকে একটি জরুরি বিষয় থেকে গাফেল করে দিয়েছেন। যদি তারা রক্তমাখা জামাটিকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিত তবে কথাটি বিশ্বাসযোগ্য হতো, কিন্তু তারা অক্ষত অবস্থা দিয়ে পিতাকে ধোঁকা দিতে চাইল। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাবারা, এটি কেমন বিজ্ঞ ও বুদ্ধিমান বাঘ ছিল যে ইউসুফকে খেয়ে ফেলেছে, কিন্তু জামার কোনো অংশ ছিন্ন হতে দেয়নি। এইভাবে পিতার কাছে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছিল। তিনি আরও বললেন, ইউসুফকে বাঘে খায়নি, বরং তোমাদেরই মন একটি বিষয় দাঁড় করেছে। এখন আমার জন্য উত্তম হলো ধৈর্য ধারণ করি এবং তোমরা যা বলো তাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করার সময় তার বয়স হয়েছিল মতান্তরে 18, 17 কিংবা 12 বছর। এই কূপে তিনি 3 দিন 3 রাত ছিলেন। ঘটনাচক্রে আল্লাহর ইচ্ছায় একটি কাফেলা এই স্থানে পৌঁছে যায়। এই কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। পথ ভুলে এই জনমানবহীন জঙ্গলে এসে উপস্থিত হলো। মূলত আল্লাহ তাআলাই তাদের পথ ভুলিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছেন। কাফেলা লোকেরা পানি খোঁজার জন্য লোক পাঠালেন। মালেক ইবনে দোবর নামক এক ব্যক্তি এই কূপে পৌঁছালেন এবং পানি তোলার জন্য কূপে বালতি নিক্ষেপ করলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম শক্ত করে বালতির রশি ধরলেন। পানির পরিবর্তে বালতির সাথে একটি সমুজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেয়ে তিনি উল্লাসে চিৎকার করে বললেন, আরে আনন্দের সংবাদ, এ তো এক অপূর্ব সুন্দর এক কিশোর। এই কূপের পানি লবণাক্ত, কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালামের বরকতে পানি মিষ্টি হয়ে গেছিল। হজরত ইউসুফ আলাইহিসসালাম তার সৌন্দর্য সম্পর্কে সহিহ মুসলিম শরীফের হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ রজনীতে আমি হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাতের পর দেখলাম আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন ইউসুফকে, আর বাকি অর্ধেক সমগ্র বিশ্বে বন্টন করা হয়েছে। কাফেলার লোকেরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে মূল্যবান পণ্যদ্রব্য মনে করে গোপন করে ফেলল, অথবা
হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বাস্তব ঘটনা গোপন করে তাকে পণ্যদ্রব্য বানিয়ে নিল। যেমন কোনো কোনো রেওয়ায়েতে আছে যে বড় ভাই ইয়াহুদা প্রত্যহ গোপনে হজরত ইউসুফ আলাইহিসসালামের জন্য কূপে খাবার নিয়ে আসত। তৃতীয় দিন তাকে কূপের মধ্যে না পেয়ে সে ফিরে গিয়ে ভাইদের কাছে ঘটনা বর্ণনা করল। তারপর সবাই একত্রে দ্রুত সেখানে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর তাকে কাফেলা লোকেদের মধ্যে পাওয়া গেল। তখন তারা বলল, এই ছেলেটি আমাদের গোলাম, পলায়ন করে সে এখানে এসেছে। এ কথা শুনে মালিক ইবনে দবর এবং তার সঙ্গীরা ভীত হয়ে গেল যে হয়তো তাদের চোর সাব্যস্ত করা হবে। তাই ভাইদের সাথে হজরত ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করার প্রস্তাব দিল। হজরত ইউসুফ আলাইহিসসালাম সত্য কথা বলতে চাইলে বড় ভাই শামুল এসে ইব্রানি ভাষায় বলল, যদি তুই সত্য কথা ফাঁস করে দিস তবে তোকে জানে মেরে ফেলব। ভয়ে তিনি আর মুখ খুলেননি। তারপর হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে অল্প মূল্যে কাফেলা নিকট গোলাম হিসেবে বিক্রি করে দিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতে 20 দিরহাম মূল্যে তারা তাকে বিক্রি করেছিল এবং 10 ভাই 2 দিরহাম করে নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিল। কোনো কোনো রেওয়ায়েতে আছে তারা তাকে 18 দিরহাম দিয়ে বিক্রি করেছিল। জনপ্রতি 2 দিরহাম করে ভাগ করে নিয়েছিল, কিন্তু একজনে কোনো দিরহাম নেয়নি। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে এত অল্প মূল্যে বিক্রি করার কারণ হলো তারা এই মহাপুরুষের সঠিক মূল্য সম্পর্কে অজ্ঞ ছিল, অথবা তাকে বিক্রি করে টাকা পয়সা অর্জন করা তাদের উদ্দেশ্য ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল পিতার কাছ থেকে যে কোনোভাবে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাই তারা কেবল বিক্রি করে ক্ষান্ত হয়নি, বরং তারা আশঙ্কা করছিল যে কাফেলার লোকেরা তার কাকুতি মিনতি দেখে সেখানে তাকে ছেড়ে যায় কিনা। তাই তারা কাফেলার পিছে পিছে এতদূর পর্যন্ত গিয়েছিল। তাছাড়া বিক্রি করে কাফেলার হাতে তুলে দেওয়ার সময় বলেছিল যে এই গোলামটি বড়ই অবাধ্য ও পলায়নপর স্বভাবের, তোমরা একে রশি দিয়ে বেঁধে নিয়ে যাও, আর ভুলেও কখনো পায়ে বেরি খুলে দিও না, তাহলে সে দ্রুত পলায়ন করবে। অতএব এই অমূল্য নিধির মূল্য ও মর্যাদা সম্পর্কে অজ্ঞ কাফেলার লোকেরা তাকে এমনিভাবেই বেঁধে মিশরে নিয়ে গেল। তারপর কাফেলার সর্দার মালিক ইবনে জাজ এমন এক ইব্রানি অদ্বিতীয় সৌন্দর্যমণ্ডিত গোলাম নিয়ে যখন মিশরে প্রবেশ করল, তখন মুহূর্তের মধ্যে এই সংবাদ মিশরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং মিশরের সওদাগররা স্বাগতম জানাতে এসে হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে মোহিত হয়ে পড়ল। মালিক ইবনে জাজ নিজের ঘরকে সুন্দর করে সাজালো এবং হজরত ইউসুফ আলাইহিসসালামকে দামি পোশাক এবং মাথায় স্বর্ণের তাজ পরিয়ে শহরে ঘোষণা করে দিল যে অতি সুন্দর একজন বিচক্ষণ, বুদ্ধিমান, অনুগত, লজ্জাশীল গোলাম বিক্রি করা হবে। কেউ যদি ক্রয় করতে চায় তাহলে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন। এই ঘোষণা শুনে মিশরবাসী ছোট বড়, ধনী গরিব, সক্ষম অসক্ষম সবাই মালিকের ঘরে একত্রিত হয়ে গেল এবং তারা যা শুনেছে, যা মনে মনে ভেবেছে, হজরত ইউসুফ আলাইহিসসালামকে তার চেয়ে শত সহস্র গুণ বেশি সুন্দর দেখতে পেল। তখন ক্রেতারা তার মূল্য নির্ধারণে প্রতিযোগিতা আরম্ভ করে দিল। ক্রেতারা চড়া মূল্যে তাকে কেনার আগ্রহ দেখে তিনি মনে মনে বলতে লাগলেন, এই মালিক ইবনে জাজ আমার বিক্রির ব্যাপারে ভুল করছে। সেদিন আমার বৈমাত্রিক ভাইয়েরা আমার সম্পর্কে সব কিছু জ্ঞাত হওয়া সত্ত্বেও মাত্র 9 দিরহাম মূল্য নিয়েছিল, আর আজ এ দেশে আমাকে কেউ চেনে না, কেউ জানে না। এখানে 50 দিরহাম মূল্য হলেও বেশি হয়, সুতরাং 50 দিরহাম দিয়ে আমাকে বিক্রি করছে না কেন? মালিক ইবনে জাজ হজরত ইউসুফ আলাইহিসসালামকে অতি মূল্যবান পোশাক পরিধান করিয়ে আসনে বসিয়ে বলল, এমন গোলাম কে কিনবে যেটি সুন্দর, ভদ্র, বিচক্ষণ? পৃথিবীতে এর কোনো তুলনা নেই। হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এরূপ বলবেন না, বরং এরূপ বলুন, এমন দুর্বল, গরিব, মজলুম গোলামকে কে কিনবে যে নিঃস্ব হওয়ার দিক দিয়ে পৃথিবীতে বিরল? তখন দালালরা বলল, এরকম বলার নিয়ম এখানে নেই, তাছাড়া এরকম বললে তো তোমাকে কেউ কিনবে না। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, তাহলে এরূপ বলুন। তখন দালালরা বলল, তুমি চুপ থাকো, ক্রেতারা শুনলে তোমার মূল্য বৃদ্ধি করবে না। তখন তারা তার চড়া মূল্য ঘোষণা করল। নিলামের ন্যায় প্রতিযোগিতামূলক তার মূল্য বাড়তে বাড়তে
এক পর্যায়ে মূল্য নির্ধারণ হলো। তার ওজন পরিমাণ স্বর্ণ, সমপরিমাণ মৃগনাভি এবং সমপরিমাণ রেশমি বস্ত্র, সমপরিমাণ আতরি মেশক, সমপরিমাণ মুক্তা, সমপরিমাণ রৌপ্য। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। আল্লাহ তাআলা এই মহামূল্যবান রত্ন আল আজিজের ভাগ্যে অবধারিত করেছিলেন। তিনি উল্লেখিত দ্রব্য সামগ্রীর বিনিময়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিয়েছিলেন। আল্লামা ইবনে কাসিরের ভাষ্যমতে এই ক্রেতা ছিলেন মিশরের অর্থমন্ত্রী। তার প্রকৃত নাম কিতফির কিংবা ইতফির। তখন মিশরের সম্রাট ছিলেন আমালেকা জাতির জনৈক ব্যক্তি রায়ান ইবনে ওসায়েদ। তিনি পরবর্তীকালে হজরত ইউসুফ আলাইহিসসালামের হাতে মুসলমান হয়েছিলেন এবং তাঁরই জীবদ্দশায় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। ক্রেতা আল আজিজ মিশরের স্ত্রীর নাম ছিল রাইল কিংবা জুলাইখা। তিনি যুবতী, সুন্দরী ও মরক্কোর বাদশাহ তাইমুসের কন্যা ছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নে দেখে তার প্রতি আশেক হয়েছিলেন। স্বপ্নযোগেই জানতে পেরেছিলেন যে তার সাথে সাক্ষাৎ মিশরেই হবে। সেই কারণে তিনি মিশরের অর্থমন্ত্রীকে বিয়ে করেছিলেন। আল আজিজ ইউসুফ আলাইহিসসালামকে ঘরে নিয়ে তার স্ত্রীকে নির্দেশ দিলেন, তাকে বসবাসের উত্তম জায়গা করে দাও, তাকে কৃতদাসের ন্যায় রেখো না এবং তার প্রয়োজনাদির সুবন্দোবস্ত করে দাও। অচিরেই সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানিয়ে নেব। এই প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে এইভাবে। আর মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তুমি একে সম্মানের সাথে রাখো, সে আমাদের কোনো উপকারেও আসতে পারে, অথবা আমরা তাকে পুত্ররূপেও গ্রহণ করতে পারি। এমনিভাবে আমি ইউসুফকে এ দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এই জন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি দান করলাম। এমনিভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিই।